পুরনো দাবি থেকে না সরায় তাদের সঙ্গে আসন সমঝোতা আশা কার্যত ছেড়ে দিয়েছে সিপিএম। দ্বিতীয় দফা আজ বৃহস্পতিবার রাজ্যে আরও কিছু আসনে প্রার্থী ঘোষণা করতে চলেছেন আইএসএফ। প্রথম দফায় তারা 8 কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছিল। তার মধ্যে সিপিএম ও কংগ্রেসের প্রার্থীও আছে। এমন কিছু আসনও ছিল। আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বুধবার বলেছেন, ফুরফুরার দলের প্রধান কার্যালয় থেকে বৃহস্পতিবার অর্থাৎ আজ 7টা নাগাদ আরও কিছু আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। জোট যদি কংগ্রেস সিপিএম করতে না চায়, তাহলে বিজেপি ও তৃণমূলকে আটকাতে আমাদেরই লড়াই করতে হবে। অতএব একলা চলার ডাক দিয়েছেন আইএসএফ। জোটের দরজা খোলা রেখে ইতিমধ্যেই 8টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছেন আইএসএফ। আজকে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করবেন আইএসএফের তরফ থেকে। ঠিক সন্ধ্যা 7টা নাগাদ আইএসএফের কেন্দ্রীয় অফিস ফুরফুরা শরীফ থেকে আরও 8 থেকে 10 আসনে প্রার্থী ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর। আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের প্রার্থী তালিকা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয় থেকে ঘোষিত হবে ফুরফুরা শরীফ, হুগলি সন্ধ্যা 7টা নাগাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আইএসএফ বাংলা 148 ইউটিউব চ্যানেল। তো দর্শক সকলেই অবগত আছেন, ইতিমধ্যে 8টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছেন আইএসএফের আরও প্রার্থী আজ জোটের বালাই নেই। কোনো রকমভাবেই জোট হচ্ছে না, এরকমই খবর পাওয়া যাচ্ছে। পুরনো দাবি থেকে না সরায় তাদের সঙ্গে আসন সমঝোতা আশা কার্যত ছেড়ে দিয়েছে সিপিএম। দ্বিতীয় দফা আজ বৃহস্পতিবার রাজ্যে আরও কিছু আসনে প্রার্থী ঘোষণা করতে চলেছেন আইএসএফ। প্রথম দফায় তারা 8 কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছিল। তার মধ্যে সিপিএম ও কংগ্রেসের প্রার্থীও আছে। এমন কিছু আসনও ছিল। আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বুধবার বলেছেন, ফুরফুরার দলের প্রধান কার্যালয় থেকে বৃহস্পতিবার অর্থাৎ আজ 7টা নাগাদ আরও কিছু আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। জোট যদি কংগ্রেস সিপিএম করতে না চায়, তাহলে বিজেপি ও তৃণমূলকে আটকাতে আমাদেরই লড়াই করতে হবে। অতএব একলা চলার ডাক দিয়েছেন আইএসএফ। তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার অর্থই হলো বকলমে বিজেপিকে ভোট দেওয়া। কেননা এই দুই দলের বোঝাপড়ার মাধ্যমে মেরুকরণের রাজনীতি করে ক্ষমতা আঁকড়ে থাকতে চায় আসন্ন লোকসভা ভোটে। তাই এই দুই দলকে পরাস্ত করতে খামচিহ্নে ভোট দিয়ে আইএসএফ প্রার্থীদের জিতিয়ে সংসদে পাঠাতে হবে। আইএসএফের প্রতিনিধিরাই হবে সংসদের ভিতরে জনগণের প্রতিনিধি। গতকাল দক্ষিণ 24 পরগনার ক্যানিং 1 ব্লকে পশ্চিমপাড়া সাতমুখী বাজারে জয়নগর লোকসভা কেন্দ্রের সাংগঠনিক কর্মী সভায় একথা বলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান ও বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, সংসদের ভিতরে মানুষের দৈনন্দিন সমস্যার পাশাপাশি এই বিশাল সুন্দরবন অঞ্চলের বিশেষ সমস্যাগুলির কথা আইএসএফ তুলে ধরবে। এই সমস্যাগুলি ইতিপূর্বে যাদের নির্বাচিত করে সংসদে পাঠানো হয়েছে তারা কখনোই তুলে ধরেননি। তিনি বলেন, মানুষ দেখতে পাচ্ছেন একজন আইএসএফের বিধায়ক প্রতিনিয়ত বিধানসভার ভিতরে মানুষের জ্বালা যন্ত্রণার কথা তুলে ধরছে। সেইভাবে সংসদেও আইএসএফ ইতিবাচক ভূমিকা নেবে। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, আইএসএফের নীতি আদর্শের কথা বুথ স্তরে প্রচার করুন। শীঘ্রই দলের নির্বাচনী ইশতেহার সহ অনন্য প্রচার পুস্তিকা পৌঁছে দেওয়া হবে। সেগুলিকে মানুষের কাছে নিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, আইএসএফ নতুন দল হলেও ক্রমশ
ও নীতি আদর্শের জন্য জনগণের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। রাজ্যের বিভিন্ন স্থানে তার জনভিত্তি ক্রমশ মজবুত হচ্ছে। এজন্য কোনো শক্তি আইএসএফকে কোণঠাসা করার চেষ্টা করছে, কিন্তু আইএসএফ তার রাস্তায় অবিচল থেকে কাজ করে যাবে। বিজেপির দালাল বা মুসলমানদের দল বলে আইএসএফকে দমানোর চক্রান্ত ব্যর্থ হবে। গতকালের সেই কর্মী সভায় উপস্থিত ছিলেন জয়নগর এসসি লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী মেঘনাথ হালদার, দলের জেলা সভাপতি আব্দুল মালেক মোল্লা, জয়নগর লোকসভা কেন্দ্রের দলীয় পর্যবেক্ষক গাজী শাহাবুদ্দিন সিরাজি সহ আঞ্চলিক নেতৃত্ব। তো দর্শক, আজকে ঠিক 7টা নাগাদ আইএসএফের দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা হবে। সকলেই আমাদের চ্যানেলে নজর রাখবেন। আমরাও নজর রাখব কোন কোন আসনে বা আরও কটা আসনে প্রার্থী দিচ্ছেন আইএসএফ, সেগুলো আমরা আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। তো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে।